কোনো প্রকার কাটার বা প্লেন নাইফ ছাড়াই শুধুমাত্র স্প্যাচুলার দিয়ে পুরো একটা কেকের ডেকোরেশন। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা কোনো অর্ডারের কেক ছিল না, এটা জাস্ট এমনি বাসায় খাওয়ার জন্য রেডি করা কেক। এটা ছিল একটা পুরা চকলেটের মধ্যে একটা বেন্টু কেক। এই কেকটা এর আগে কেউ করছে কিনা আমার জানা নেই। পুরা ইউনিক এবং অন্যরকম একটা কেক, টেস্টও অন্যরকম। পুরা কেকটা চকলেট দিয়ে ডেকোরেশন করা হলেও কেকের বেসটা কিন্তু ছিল ভ্যানিলা ফ্লেভারের। যারা চকলেট লাভার আছে তাদের জন্য এই কেকটা তো একদম বেস্ট একটা কেক হবে, আমি শিওর। যারা কেক একটু চকলেট কেক একটু তেতো তেতো লাগে, যার জন্য খাইতে চায় না বা ভালো লাগে না বলে, তাদের জন্য আমি বলবো এটা একদম বেস্ট একটা কেক। তার কারণ হচ্ছে এখানে অনেক চকলেট ইউজ করছি, কিন্তু তেতো কি জিনিস একটুও লাগে নাই। আমি টেস্ট করার পর বুঝছি কিরে এত চকলেট ইউজ করলাম একটুও তেতো কেন লাগে নাই। আরও ডার্ক চকলেট ছিল। এই কেকটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো চকলেটের পুডিং করা, লেয়ারের চকলেট, কোনো প্রকার গানাশও ছিল না, শুধু চকলেট দিয়ে। আমি ফার্স্টে ক্রাম কোট করে ফ্রিজে রাখছিলাম, এরপর ফ্রিজ থেকে বের করে আবার আমি চকলেটের লেয়ার দিছি। এরপর ভালো মতো একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। যদিও এর কোনো ডেকোরেশন আমি করি নাই, সেজন্য আমি মোটামুটি একটু ভালো ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি, দেখতেছেন। আর পুরা কেকটা স্প্যাচুলার দিয়ে করা, আর কিছু ইউজ করি নাই। আমি চিন্তা করলাম বাসায় খাবো, কোনো রকম সুন্দর ডিজাইনটা দরকার নেই, সেই জন্য স্প্যাচুলার দিয়েই করে ফেলা। শব্দটা শুনছেন একদম টাক টাক টাক, চকলেটের লেয়ারগুলো অনেক শক্ত হয়েছে। কোনো প্রকার গানার যেহেতু ছিল না, পুরোটাই চকলেটের মধ্যে ছিল। আর এখানে আমি প্রায় 450 টাকার মতো চকলেট ইউজ করছি, অনেক চকলেট ইউজ করছি। আর মাশাল্লাহ কেকটা কিন্তু টেস্ট অসাধারণ হয়েছিল।